তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো সাকিব খানের 2025-এর আপকামিং সিনেমা বরবাদ, যেটা 2025-এর ঈদেই রিলিজ করছে। তার ফার্স্ট লুক মোশন পোস্টার চলে এসছে। আমার পার্সোনালি পোস্টারটা কিন্তু দারুণ লেগেছে। সাকিব খানকে দেখতে কিন্তু হেভি লাগছে, কিন্তু পোস্টারটা খুব যে মারাত্মক ছিটকে দেওয়ার মতো পোস্টার সেরকম বলবো না, কারণ এরকম টাইপের ক্যারেক্টার আমরা রিসেন্ট টাইমে অনেকগুলোই দেখেছি। রোলেক্সের যে ক্যারেক্টারটা, যেটা খুবই পপুলার হয়েছিল সুরিয়ার বিক্রম সিনেমাতে, এবং অ্যানিমালে আজিজ হক রণবীর কাপুরের যে ক্যারেক্টারটা, সেটাও খুব পপুলার হয়েছিল। ঠিক ওইরকমই দেখতে লাগছে। তো এই সিনেমার যে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়, সে কিন্তু আগের থেকেই স্বীকার করে দিয়েছে যে এই সিনেমাটা, বরবাদ সিনেমাটা অ্যানিমাল এবং বিক্রম সিনেমা, সাউথের বিক্রম সিনেমার থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো সিনেমা হতে চলেছে। সে কিন্তু আগের থেকে স্বীকার করে দিয়েছে। তাই আমাদেরকে এটা বললে ভুল হবে যে কোথার থেকে ঝেপেছে, কপি করেছে, কারণ ডিরেক্টর আগের থেকে স্বীকার করে দিয়েছে। যাই হোক, তো বরবাদের যে পোস্টার, সেটা কিন্তু আমার ব্যাপক লেগেছে। সাকিব খানের যে লুকটা, আর তার যেরকম হেয়ার স্টাইলটা দেখতে পাচ্ছি, ও পুরো রণবীর কাপুরের আজিজ হকের মতো দেখতে লাগছে। এবং সে যেরকম সুটেড বুটেড একদম রোলস রয়েস গাড়ির উপর বসে আছে, পুরো একদম মানে তার শরীরে পুরো রক্ত লেগে রয়েছে, গাড়ির থেকে রক্তটা পড়ছে, একদম গোল্ডেন কালারের একটা পিস্তল নিয়ে রয়েছে। ব্যাপক তার চোখটা দেখবে, এক্সপ্রেশনটা দেখবে, মারাত্মক লাগছে সাকিব খানকে দেখতে। কিন্তু ব্যাপার হয়ে গেছে যে শুধুমাত্র যদি পোস্টারটা হতো তাহলে ভালো লাগতো। এই যে মোশন পোস্টার একটা ভিডিও রয়েছে, যখন ভিডিওটা শুরু হচ্ছে দেখবে ওই বিল্ডিংগুলো জ্বলছে, একটা ব্লাস্ট হচ্ছে, ওই জায়গাটা খুবই অ্যানিমেটেড লাগছে। মানে একদম প্রিমিয়ামনেস নয়, খুবই তাড়াহুড়োর মধ্যে বানানো হয়েছে, মনে হচ্ছে ওই ফ্যানমেড পোস্টারের মতো। তারপর যখন পোস্টারটা আসছে সাকিব খানের, তখন দেখতে ভালো লাগছে। মানে শুধুমাত্র যদি পোস্টারটা হতো তাহলে ভালো লাগতো, ওই ভিডিওটার জন্য একটু মার খেয়ে গেছে সত্যি বলতে। তো ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা দেখতে পাচ্ছি, সেটাও বেশ একটা সাইকোটিক ফিল দিচ্ছে। এবং সাকিব খান দেখবে একটা জায়গায় বলছে পোস্টারের মধ্যে সাইলেন্স, ওই জায়গাটা হেভি ছিল ভাই। তো পোস্টারের মধ্যে সাকিব খানের যেরকম লুকটা দেখলাম, যেরকম একটা ভায়োলেন্ট ক্যারেক্টার দেখতে পাচ্ছি, সিনেমাতে যদি ডিরেক্টর শুধুমাত্র ভায়োলেন্সটাকে দেখানোর চেষ্টা করে তাহলে কিন্তু ভুল হবে, জিনিসটা খারাপ হবে। শুধুমাত্র ভায়োলেন্সে কিন্তু সিনেমা চলে না, ভালো একটা গল্পও চাই। সাকিব খানের মতো একজন মেগাস্টারকে নিয়ে কাজ করছে, তার হয়তো নামে হয়তো সিনেমাটা বক্স অফিস দিয়ে দিল, ঈদের টাইমে আসছে, ঈদের টাইমে বাংলাদেশের সিনেমা এমনিতেই চলে, কিন্তু একটা ভালো গল্পও তো দর্শক চাই, সেটাও তো দেখতে চায়। শুধুমাত্র তো সাকিব খানকে দেখতে যায় না। এবার যারা হয়তো তার ফ্যান, সেগুলো হয়তো আলাদা বিষয়, কিন্তু একটা ভালো গল্প কিছু দর্শক দেখতে চাই। তো দেখা যাক ডিরেক্টর সেটা কেমনভাবে প্রেজেন্ট করে, সিনেমার গল্প কি থাকে। শুধুমাত্র যে ভায়োলেন্স মানে দেখিয়ে গেল, সেটা হলে খুবই খারাপ হবে। তো আমার পার্সোনালি পোস্টারটা কিন্তু ভালো লেগেছে। তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। চলো বস, দেখা যাচ্ছে পরের ভিডিওতে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। টেক কেয়ার।